যদি নমিনেশন করতে পারে এদেরকে কেউ হারাতে পারবে না। যদি না হারাতে পারে আমরা জিতে যাই। ভাঙড়ে এই মাদ্রাসায় এমন কাজ করব যারা দেখাচ্ছি ভাঙড় কলেজ রোড এবং সেই ভাঙড় কলেজ রোডে ইতিমধ্যে বোমার শব্দ এবং যা ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা এবং এই দোকানের পাশেই বোম মারা হয়েছে। আপনার দোকানে বোম মেরেছে? দোকানে বাইরে রাস্তায় মেরেছে, আমার কাজ ভেঙে গেছে। আপনার দোকানে কাজ ভেঙে গেছে? আচ্ছা আচ্ছা, মানে কতজন ছিল তারা বোম মেরেছিল? আমি দোকানের ভিতরে ছিলাম, বাইরে দেখেছি ধোঁয়ায় একটা বোমের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেছি আমার কাজ ভেঙে গেছে। পুলিশ কিন্তু বোমের যে সুতুলি বাঁধা সকেট বোম এবং সেই বাঁধা বোমের সুতুলি কিন্তু পুলিশ নিচ্ছেন। ওরা জানে প্রতিটা স্কুলে তো ওদের সব মানে ভোট তো জীবনে করায় না, ওরা বিনা ভোটে ওরা জিতে আছে কলেজ থেকে শুরু করে যাবতীয় জায়গায়। যদি একটা জায়গায় আমরা জিতে যাই, যদি আমরা কাজ করে দেখাই, তাহলে তো ভাঙড়বাসী উত্তর চাইবে যে এতদিন তোমরা ছিলে, তোমরা কি করেছো। সেই কারণে আমাদের এত কিছু বাধা দেওয়ার মেন ব্যাপার। এই ভাঙড়ে যে আপনাদের ক্যান্ডিডেট গুলোকে যারা মারলো, কারা মারলো তাদের নাম জানেন? আমরা সবই জানেন। সর্বপ্রথম থানার মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা জানেন নিশ্চয়ই। আমরা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান দলের চেয়ারম্যান তাকে জানিয়েছি। সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় বা আমরা তো দেখেছি। প্রথম আহসান যে শওকত মোল্লার ঘনিষ্ঠ আহসান প্রথম আমাদের ছেলেদেরকে মারধর করে। মারধর করার পরে এই ছায়াটি রাকেশ যে আছে জাউলগাছি রাকেশ রায় চৌধুরী, ছায়াটির মিরাজ চৌধুরী, তারপরে কাজী কাদের, আমাদের নলমুড়ির ইমরান, আমাদের এই মাধবপুর রাজাপুরীর একজন আছে মুসলিম, তারপরে ওই আমাদের ঘটপুকুরের সাদ্দাম, তার ঘটপুকুরের আসগার। আমরা নাম ধরে ধরে বললে ঠিক নেই। একসঙ্গে আপনারা দেখবেন একটা ঝাঁক 50-60 জনের ঝাঁক একটা ছেলের উপরে নির্মমভাবে অত্যাচার করে, সাথে সাথে আমাদের মহিলাদের উপর এবং আরো 3 জনা আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকে ট্রিটমেন্টে আছে। তাদের অবস্থা এখনো কি আমরা এখনো খবর পাইনি। 2 জনের খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং দেওয়ালে যে সুতুলিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুতুলি এখনো পর্যন্ত সেই জায়গায় আছে, দেখতে পাচ্ছেন। তো ওরা এইভাবে যে জমায়েত করে মারধর করলো, পুলিশ প্রশাসনকে আপনারা জানাননি? দেখুন আজকে আমি কি বললাম, এই যে থানায় যে বড়বাবু যে ঠাকুরবাবু আছে অনেকটাই তবু ভালো, যে ভাঙড় থানাটা আজকে চালাচ্ছে তৃণমূলের আজকে ব্লক সভাপতি হিসেবে, এই ভাঙড় 1 নম্বরে ব্লক সভাপতি হিসেবে আজকে দলটা চালাচ্ছে যে আমাদের পিসি পার্টির রাকেশ, আমাদের রাকেশ বলে যে পিসি পার্টি আছে পুরো এই ভাঙড় 1 নম্বরের ব্লক সভাপতি হিসেবে। আমরা এতটুকু বলতে চাই, স্যার আপনার গাড়ি থেকে যে উদ্দিটা আছে সেই উদ্দিটা সম্মান করি, আপনাদের কিন্তু আমরা সম্মান করিনি। সেই সম্মান সাথে আপনি উদ্দি খুলে ফেলুন, তৃণমূলের জার্সি ডাইরেক্ট করে নিন, ডাইরেক্ট তৃণমূলের জার্সি পরে নিয়ে আমাদের সঙ্গে লড়াই করুন। এইভাবে তৃণমূলের সঙ্গে মিশে থেকে আমাদের ছেলে তথা এই পশ্চিমবাংলা তথা এই ভারতের এই ভাঙড়ের ছেলেদের এইভাবে ভাষানো কিন্তু ঠিক হচ্ছে না। আগামী দিন কিন্তু এর প্রতি উত্তর ভাঙড়বাসী তথা বাংলার মানুষ দেবে আপনাদের। কজন ইতিমধ্যে ইনজুরি হয়েছে? ইনজুরি ইতিমধ্যে হয়েছে 5 জনে, এখন আমরা 2 জনের খবর পাইনি, কোথায় আছে না আছে এখন পর্যন্ত আমরা খবর পাইনি। আপনারা কি অভিযোগ দায়ের করেছেন? আমরা অভিযোগ দায়ের করবো এখন থেকে। যে থানায় যাদের মারধর করেছে তারা থানায় আছে এখনো পর্যন্ত। নিশ্চয়ই জানেন দুর্ঘটনাটা ঘটেছে যখন বেলা 10:30, এই বাসতে যায় 2টো, এখনো পর্যন্ত ওদের ক্ষমতা না থানা থেকে বার করে হসপিটালে আনার। মানে বুঝতে পারছে তো ওই থানার সামনে পুরো এমন একটা জায়গা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, পুলিশ পর্যন্ত ভয় পাচ্ছে ওদের বার করতে, পুলিশ পর্যন্ত বার করতে পারছে না। তাহলে এই থানা থেকে লাভ নেই। আমরা তো মনে করি আমাদের দিক দিয়ে এইসব পুলিশ এই ভাঙড় থানার মধ্যে যে 9টি থানা করেছে কলকাতা পুলিশ করেও লাভ নেই, ভাঙড় থানায় থানা করে লাভ নেই, ডাইরেক্ট ওটা পার্টি অফিস করে দিক তৃণমূলের। মাদ্রাসা থেকে থানার দূরত্ব তো 1 কিলোমিটারেরও কম। 1 কিলোমিটারের কম। তাহলে আপনারা কি নমিনেশন করতে যাবেন আজকে? তো আমরা কোন ভাষায় নমিনেশন করতে যাব? আমরা প্রশাসনের উপরে ভরসা রেখে নমিনেশন করতে যাব সকাল থেকে। এই ধুমধুমার পরিস্থিতি, তারপরে একের পরেও এক আমাদের ছেলেদের মারধর, আমাদের মহিলাদের চাচ্ছে না, মানে বুঝতে পারছি না কোন জায়গায় এরা পৌঁছে গেছে। প্রশাসনের সামনে মহিলাদের মারছে, তারপরে এরা নীরব ভূমিকা পালন করতেছে। মেনলি ব্যাপার হলো ওটা নাই, যখন শুনলো যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি কালকে, তারপর থেকে পুরো থানার সঙ্গে বললাম তো পুরো রাকেশ কত টাকা খেয়েছে,
এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই রাকেশ কত টাকা খেয়েছে তার হিসেব আমরা নেবো। কারণটা হলো এই, যদি কালকে আমরা গিয়েছিলাম, যদি সেইভাবে হতো আমরাও জমায়েত করতাম। আমরাও বলেছিলাম যে আমরাও জমায়েত করবো, কোনো ঝামেলা হবে না। আমার বললো কোনো জমায়েত করার দরকার নেই, আমরা কলকাতা পুলিশ ভালোভাবেই আমরা সেফটিতে আপনাদের নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করবো। তারপরে কেন এই অবস্থা আজকে হবে? সেই কারণে কলকাতা সিপি যিনি আছেন বা ডিআরও আমার নলমুড়ি আছেন, ওনাদের দুজনের উপরে ভরসা রেখে আমরা এতটুকুই বলতে চাই, এই কলকাতা পুলিশের রাকেশ যতদিন এই পিসি বাড়ির দায়িত্বে ভাঙড়ে থাকবে ততদিন কিন্তু অশান্তি বন্ধ হবে না। আমরা চাই এই রাকেশের মতো অফিসারকে যেন এই ভাঙড় থেকে অন্য জায়গায় যেন ট্রান্সফার করা হয়। এখন এলাকার পরিস্থিতি কি? এখনো এলাকার পরিস্থিতি এখনো ভাঙড় গরম। এখনো পর্যন্ত আমাদের যারা থানায় আটকে আছে এখনো পর্যন্ত এই হসপিটালে এসে দাঁড়িয়ে আছে ট্রিটমেন্টের জন্য, এখনো আসছে না। মানে বুঝতে পারছেন না, পুলিশ নিরাপত্তা দিতে পুলিশ ভয় পাচ্ছে। এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জানিয়েছেন বিষয়টা? বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে জানিয়েছি। ভাইজান বললো তোমরা তোমাদের মতো ভালোভাবে থাকো, কোনো অশান্তিতে পা দেওয়ার দরকার নেই। কারণ আমাদের বিধায়ক কখনো অশান্তি চায় না, অটোমেটিকলি আমাদেরকে বলে। যদি আমরা পারলে আমরাও পারতাম, মিডিয়েশন বলছি আমরাও পারতাম যে ওরা ওদের প্রতি উত্তর দিতে, সে ক্ষমতা আমাদের আছে। তারপরে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথা আমাদের বলে সবসময় যে তোমরা চুপচাপ থাকো, পুলিশের উপরে ভরসা রাখো, ভরসা রেখে এগো। আজকে পুলিশের উপরে আমরা বারংবার পুলিশের উপরে ভরসা রেখে যখনই চলতে যাই পুলিশ বারংবার আমাদেরকে ফাঁসিয়ে দেয়, আমাদের ছেলেদের মারধর করে। আজকে এই পুলিশের উপর থেকে ভরসা উঠে গেছে, বিশেষ করে ভাঙড় পুলিশ থেকে। এখনো পর্যন্ত আমাদের যে ডিআরও আছে এবং কলকাতা সিপি ওনাদের প্রতি ভরসা রেখে আমরা বলতে চাই এই ভাঙড় থানার যে পিসি বাড়ি রাকেশকে অবিলম্বে এই থানা থেকে সরানো হোক, না এর থেকে বড় বড় ঘটনা ঘটবে। ইতিমধ্যে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজ ভাঙড়ে এই ছাই মাদ্রাসায় নমিনেশন এবং সেই মনোনয়নকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আপনাদের একটু আগেই দেখিয়েছি। এবং যার জেরে কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যে পোলেরহাট থানার পুলিশ, ভাঙড় থানার পুলিশ, উত্তর কাশীপুর থানার আধিকারিক সহ এবং এই বোমের সুতুলি কিন্তু পুলিশ ইতিমধ্যে পুলিশ তারা সংগ্রহ করেছে এবং ইতিমধ্যে ভাঙড় হাই মাদ্রাসা মনোনয়নকে ঘিরে উত্তেজনা এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে আছেন এবং তারা কিন্তু এলাকার সাধারণ মানুষের যে আতঙ্ক সেই আতঙ্ক কাটানোর চেষ্টা করছে। নিউজ বাংলা সকল দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাঙড় কলেজ রোডে কিন্তু হঠাৎই বোমার শব্দ, যার